শালার বোবার ঘরের বোবা, তুই যদি আমার বাগানে এবার আসিস গাছের সাথে বেঁধে পিঠা বানে। এই বোবার ঘরের বোবা, ছাড়। তোকে না না করছি আমাদের কাছে আসবি না, তোর গা দিয়ে গন্ধ বেরোয়। এরে এইভাবে হবে না, এরে গাছের সাথে পিঠ মেরাতে বেঁধে পিটাইতে হবে, তারপরে আমাদের সাথে আর আসবে না। বাহ, সুন্দর কথা কইছিস। হ্যাঁ তো করে ভালোবাসে বলেই তো তোদের কাছে আসে, আর তোরা নাকি ওরে বলতেছস পিঠ মোড়াতে বান দিয়া পিটাইবি। তাহলে তুই তোর কাছে রাখ, এর গা দিয়ে প্রচুর গন্ধ বেরোয়, এই এক শার্ট পারবার পরে। ওর গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছিস, ওর বাপ পরতো ওই শার্টটা, আর ওই ছিঁড়া শার্ট ও পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই শার্টটা কিনলে কে পরে জানিস? কারণ এ ওর বাপের অনেক ভালোবাসে, আর ওর তো তোদের মতো অত টাকা পয়সা নাই যে রং বেরঙের শার্ট কাপড় পরে ঘুরবে। হে বোবা দেখা, এ অসহায় দেখা তোরা যে এর মনে আঘাত দিয়ে কথা বলিস, এরা কি তোরা মানুষ মনে করস না? এই যে ওরে মনে আঘাত দিয়ে কথা বলস, তোরা কি জানোস না ও মুখে কথা বলতে না পারলেও ও কানে ঠিকই শোনে? तूने मेरे जाना कभी नहीं जाना, इश्क मेरा दर्द मेरा আমি একজন বোবা, इश्क मेरा दर्द मेरा आशिक तेरा। আমি চাইলেও কারোর সাথে কথা বলতে পারি না। সবারই তো মন আছে, আমারও তো মন আছে, তার মানে এই নয় আমি বোবা দেখা আমার মনটাও বোবা। এই যে আমার লোক সমাজে মারে, লোক সমাজে অপমান করে, আমারও তো একটা মন আছে। আমি চাইলেও মুখ ফুটে একটা কথা বলতে পারি না। এই যে কিছুক্ষণ আগে এক কোলা গাছে ঢিল দিছে, এই দোষও আমার উপরে এসে পড়ছে। আমি বিনা দোষেও দোষী হয়েছি, কারণ আমি কথা বলতে পারি না। সবাই তো সবার মনের কষ্ট শেয়ার করতে পারে, কিন্তু আমার মনে যদি হাজারো কষ্ট থাকে, তাও আমি এগুলো কারোর কাছে প্রকাশ করতে পারি না, কারণ আমি কথা বলতে পারি না। নিজের দুঃখ কষ্ট সব নিজের ভিতরে রেখে দিতে হয়। এই যে আপনারা আমার এইভাবে অপমান করে, আমি কি বোবা হয়ে জন্মায় ভুল করছি? আর যদি ভুল করেই থাকি, তাহলে সবাই মিলে আমার জন্য দোয়া করেন না কেন? আল্লাহ যেন আমার সাথে সাথে উঠায় নিয়ে যায়।